বিজেপি বিজেপি আমার নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায়ের ভোটে জয়ী বিজেপি। সুতাহাটা থানা এলাকার হলদিয়ার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই সমবায়ের 46টি আসনের মধ্যে 26টিতেই জয়ী হয় তারা। বাকি 20টি আসন পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফল প্রকাশের পর আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাদিয়া বিবেকানন্দ কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড যে সমবায় নির্বাচন, একটি বড় সমবায় ছিল। আজ সকাল থেকে খুব উত্তেজনার সঙ্গে ভোট হচ্ছিল। এই সমবায়ের 46টি সিট, আর এই তৃণমূল পার্টির উন্নয়ন সমস্ত বুথে আজ সকাল থেকে, এমনকি মহিষাদল বিধানসভার এমএলএ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সর্বস্তরের নেতা যারা এই সমবায়ের ভোটার নয়, সবাই এই সমস্ত বুথে গিয়ে জমায়েত করে। তা সত্ত্বেও এই হাদিয়া, সাপুয়া এবং বসাঞ্চকের সমবায়ী মানুষজন তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন দিয়েছেন। তারা ভয়কে উপেক্ষা করেছেন। তারা চোখ রাঙানিকে, রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার জন্য এই সমবায়ে আমরা 26টি আসনে জয়ী হয়েছি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে এই মহিষাদল বিধানসভার অন্তর্গত এই সমবায়ের জয়লাভ কতটা চোখে দেখতে? বছর ঘুরলেই আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন এর আগে আমরা আগেই বলেছি, আমরা মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর সারা রাজ্যকে পথ দেখায়। আমাদের এখানকার নেতৃত্ব মেদিনীপুরের ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে আমরা আন্দোলন করি। আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এখান থেকেই আমাদের পরিবর্তন শুরু হবে এবং আগামী 26-এ আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। আপনার নাম? আমি সোমনাথ ভূঁইয়া, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। এই জয় নিয়ে বলতে, এটা তো এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমাদের বিরোধী, দুটো গ্রাম পঞ্চায়েতে আমাদের নেই, এবং সেখানে দেখা গেছে যে বিজেপি এবং সিপিএম এক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা মনে করব যে তুলনামূলকভাবে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, কারণ একটা সিটে, দুটো সিটে ট্রস হয়েছে, তাতে ট্রসে জিতেছে। আবার কোথাও কোথাও একটা দুটো ভোটের মার্জিনেও কয়েকটি সিট জিতেছে। সেই জায়গায় যে গ্রাম পঞ্চায়েত দুটি আমাদের হাতে নেই, সেই জায়গায় সিপিএম বিজেপি এক হয়ে প্যানেল করার পরে সেখানে 21 এবং 25 যদি হয়, আমরা মনে করব যে তবু আমাদের অনেকেই ঘুরে দাঁড়িয়েছে এবং তার প্রতিবাদ করেছে। আগামী দিনে নিশ্চিত এই এলাকার রেজাল্ট অনেক ভালো হবে। মানুষ রায় দিয়েছে তাদের সমবায় পরিচালনা করতে, তারা সমবায় পরিচালনা করুক। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার কি কোনো প্রভাব পড়বে? এটাতে প্রভাব পড়বে তো আমরা দেরি, কারণ এখানে দুটি গ্রাম পঞ্চায়েতই, দেউলপতা এবং বার উত্তর হিংলি অঞ্চল, দুটি অঞ্চলকে নিয়েই এই সমবায়, এই দুটি অঞ্চলই ভারতীয় জনতা পার্টির দখলে আছে। অতএব সেখানে আমরা মনে করি, আবার যে এলাকাগুলো, এগুলো তো তাদেরই পঞ্চায়েত, সেই এলাকায় আমাদের এতটা নেক টু নেক লড়াই হয়েছে। এখানে আমরা মনে করি অনেক ভালো রেজাল্ট হয়েছে, এবং সেখানে সিপিএম বিজেপির একটাই প্যানেল, আলাদা কোনো প্যানেলে নেই। একদম তারা দেখিয়ে বলছে সিপিএম এবং বিজেপি প্যানেল একটাই দিয়েছে, একসঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের লোকেরা একটাই প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাতে রেজাল্ট যেটা হয়েছে আমি মনে করি যে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে। মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে সমবায় চালাক, কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা মনে করি যে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আগামী দিনে এখানে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারব। না, সেটা ওরা তো অনেক কিছুই বলছে, ওরা এরকম অনেক নির্বাচন হয়েছে, ওখানে যতগুলি সমবায়, প্রত্যেকটা সমবায় তৃণমূল জিতেছে। এই একমাত্র সমবায় যেটাতে সমবায় মার্জিনালে দুটো সিটে ট্রস হয়েছে, কোথাও কোথাও একটি, দুটি, 3টি ভোটের মার্জিনে জিতেছে। যে গ্রাম পঞ্চায়েত দুটি ভারতীয় জনতা পার্টির দখলে। অতএব এখানে ওরা যেটা বলছে সেটা ওদের কথা, কিন্তু আমরা মনে করি 2026 মানুষ অপেক্ষা করছে
যে 100 দিনের টাকা কারা বন্ধ করে দিয়েছে, 2024 অপেক্ষা করছে ঘরের টাকা কারা বন্ধ করে দিয়েছে, 2024 অপেক্ষা করছে কারা জগন্নাথ মন্দিরকে উপেক্ষা করে তাকে কুরুচিকর মন্তব্য করছে, 2024 অপেক্ষা করছে পশ্চিমবাংলার উন্নয়নের পক্ষে, কন্যাশ্রীর পক্ষে, রূপশ্রীর পক্ষে, সমব্যাতির পক্ষে, লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর পক্ষে। রঞ্জিত বাবু বরণ করে নিচ্ছেন। আচ্ছা, এখন আমাদের মাল্যদানের মধ্য দিয়ে জন্য, কারণ এই স্বামীজির নামেই এই কৃষি উন্নয়ন সমিতি, তাই স্বামীজির মন্ত্রেই আগামী দিনে আমাদের জয়ী প্রার্থীদের এই অঙ্গীকারবদ্ধ হন। আপনারা বিগত দিনে ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। সেই বোর্ডের প্রতিটা দুর্নীতিকে আপনারা উপড়ে ফেলে